আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। হলো শুক্রবার আর এখন সন্ধ্যা 7টা বাজছে মদিনাতে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন হাঁটতে বেরোবো। আর হাঁটতে বেরোবো, অনেক সুন্দর সুন্দর ভিজুয়াল দৃশ্য আপনাদেরকে দেখাবো। যে আমি মদিনায় যেখানে রয়েছি সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক টাইপের জায়গা রয়েছে, যেগুলো ফ্রিতে ভিজিট করতে পারা যায় এবং কি হাঁটাহাঁটি করা যায় সমস্ত কিছু। আপনি চাইলে আপনার যে খেলতে পারবেন, খেলার জন্য অনেক বড় বড় মাঠ রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি হাঁটতে বেরোচ্ছি কেন, তার কারণ হলো সকালবেলায় ভোরে আমি ডিউটি চলে যাই 6টার দিকে। তো তখন তো হাঁটার সুযোগ হয় না, বাস আছে, বাসে করে চলে যাই। আর দিনে 2বার খাই, 2বার খাওয়ার পরেও কিন্তু এই যে দেখছেন পেট মোটা হয়ে যাচ্ছে। আর আজকে সকালবেলাতে আমি ওজন করলাম মার্কেটে, একটা ওজন মাপার জন্য ওয়েট স্কেল আছে, সেখানে দাঁড়িয়ে মাপলাম, আমি 80 কিলো হয়ে গেছি। আজ থেকে 1 মাস আগে আমি 71-2 কিলো ছিলাম, মানে প্রায় 9-10 কিলো আমি বেড়ে গেছি 1 মাসে। আর খাবার দিনে 2বার খাচ্ছি, তাও এত মোটা হয়ে যাচ্ছে, এত ওজন বেড়ে যাচ্ছে। তো আমি আমার একটা পাতলা ফ্রেন্ড ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এত খাওয়া দাওয়া করো, তারপরে তুমি এত পাতলা কেন? তো ও সিকিউরিটির কাজ করে, ওকে জিজ্ঞাসা করলাম, তো আমাকে উত্তরে বললো, তুমি খাওয়া দাওয়া করার পরে কি সাথে সাথে শুয়ে পড়ো রাত্রে? আমি বললাম যে হ্যাঁ, কারণ রুমে যাই, রুমে গিয়ে ড্রেস টেস্ট চেঞ্জ করে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি, তারপর রান্না হয়ে গেলে সেই রান্নাটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ি, তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে আবার ডিউটি। তো এই হয়ে গেছে আমার জীবনের রুটিন। তো এই জন্য পেট বেড়ে যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে। 2বার খাওয়া তো, আমি কিন্তু দিনে 2বার খাই, তারপরে এত মোটা হয়ে যাচ্ছি, ওজনও হয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি পেট মোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন পেট বেড়ে গেছে। তো এটা কম করার জন্য আজ থেকে সন্ধ্যাবেলায় প্রতিদিন 1-1.5 ঘন্টা মতো হাঁটবো, হেঁটে এসে শুয়ে পড়বো, যাতে শরীরটা একটু ফিটনেস ঠিক থাকে। তো হাঁটতে হাঁটতে যে সমস্ত দৃশ্যগুলো দেখবো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর অনেক সুন্দর জায়গা, যে জায়গায় আমি থাকি এইরকম জায়গা আপনার দেখার মতো জায়গা। এখানে আপনার খেলার জন্য মাঠ রয়েছে, অনেক সুন্দর ঘোরার জন্য একদম ফ্রি অ্যাক্সেস, আর অনেক ঐতিহাসিক জায়গা এগুলো। এখানে পুরনো পুরনো মসজিদ রয়েছে, যেগুলোর ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস রয়েছে। সমস্ত কিছু দেখাবো, যেটা আমি দেখবো সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। আল্লাহ, এই হচ্ছে গেট থেকে বের হয়ে গেলাম। আর বেরোতেই এত সুন্দর একটা আবহাওয়া দেখেন, না খুব বেশি রোদ আছে, না খুব বেশি অন্ধকার হয়ে গেছে, একদম সুন্দর লাইট রয়েছে এবং রোদ কিন্তু নাই। দেখেন এদিকে সূর্য কিন্তু একদম ঢেকে গিয়েছে, বাট তার লাইটটা রয়েছে। এই হচ্ছে আমাদের বিল্ডিং, এই বিল্ডিং আমি থাকি। আর একদম মদিনা মসজিদ আল নববী থেকে একদম 20 থেকে 30 মিনিটের রাস্তা পায়ে হেঁটে, আর গাড়িতে মাত্র 10 মিনিটও লাগে না। একটু ঘুরে যেতে হয়, তার জন্য 10 মিনিট লাগে, গাড়িতে 2 থেকে 3 মিনিট লাগে। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর পরিবেশ। এখানে রুম থেকে বেরিয়ে বেরিয়ে একটা মসজিদ আছে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছের এখানে প্রতিদিন হেঁটে আসি, আর এখান থেকে বাসে চাপি, বাসে চেপে ডিউটিতে চলে যাই। এতটুকু হাঁটি প্রতিদিন। এই যে এখান থেকে এই যে গাড়ি যাচ্ছে দেখে, এখানে পার্কিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের বিল্ডিং, এই যে এটা। তো সামান্য এইটুকু প্রতিদিন হাঁটি, মাত্র এইটুকু হাঁটাহাঁটি করি, তার জন্য পেট এত বেড়ে যাচ্ছে। ফ্রেন্ডস, ফাইনালি আমি রুম থেকে বের হয়ে আসলাম। আর বের হয়ে আসার পরে যে দেখুন আমার পেছনে যে হাইওয়ে দিয়ে গাড়ি চলছে, এখান থেকে কিন্তু পার্কিং রয়েছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সুন্দর হাওয়া চলছে, খুব সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন। একদম না রোদ আছে, 1 ঘন্টা আগে আমি বের হয়ে আসতাম, তাহলে পরে এত পরিমাণে রোদ ছিল। ও সুন্দর ফিলিংস হয়, হাওয়া দেখুন, গাছগুলো কীভাবে লড়ছে। আর এই যে নিচে যে গাছগুলো দেখছেন, এগুলো কালকে কাটিং করেছে, এর আগে অনেক বড় বড় ছিল, এতটা হাইট ছিল। কাটিং করার পরে আরও সুন্দর সুন্দর হয়ে গেলো, তৈরি হবে। তো এটা কাটিং করা অবশ্যই দরকার, যাতে নতুন করে আবার চারা বেরোয় আর সুন্দর সবুজ হয়ে বেরোয়। আর এই গাছগুলো রোদের কারণে পুড়ে গেছে, এখন টেম্পারেচার একদম অনেক হাই। এখন তো আমি সন্ধ্যার দিকে বেরোয়েছি, সূর্য ডুবে গেছে প্রায়, লাইটটা রয়েছে তাই, কিন্তু যা টেম্পারেচার হাই, মোবাইল আমার এতক্ষণ গরম হিট হয়ে যেত। তো সন্ধ্যাবেলায় বেরোয়েছি, খুব ভালো হয়েছে। তো হাঁটতে বেরোলাম রুম থেকে, এটাই একটা খুব ভালো লাগছে আজকে। প্রতিদিন আমি কী করি, ঘুমিয়ে যাই, রুমে এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে যাই। আজকে 7টা বাজছে এখন, খুবই ভালো লাগছে বাইরে আসার পরে। তো আপনাদেরকে একটু দেখাবো, আমি পেছনের দিকে যাবো একটু। তো চলুন যাওয়া যাক। দেখুন একটা গাছ রয়েছে, 3 দিক দিয়ে রাস্তা। এই যে একটা ওইটা হাইওয়ে চলে যাচ্ছে, এটাতে আসছে, আর এদিক থেকে গাড়ি রিলিজ হওয়ার জন্য একটা রোড আছে। আর গাছটা একদম তার মিডিলে, কত সুন্দর লাগছে। রাস্তার ওই পারে যে ফিল্ড রয়েছে দেখেন, ওখানে ছেলেপেলেগুলো ফুটবল খেলছে। এই যে দেখুন
এই সাইডে সবগুলো ছেলেরা খেলা করছে, আর এই সাইডে হচ্ছে হাই রোড, দেখতে পাচ্ছেন হাই রোড, আর এদিকে সব ছেলেপেলেগুলো খেলা করছে দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি আর একটু হাঁটবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং আর এত সুন্দর পার্ক টাইপের জায়গা, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তারপরে কিন্তু এখানে আসার জন্য কোনো মানে টিকিট লাগে না, কোনো কিছুই লাগে না। দেখেন কত সুন্দর জায়গাটা, যে নিম গাছগুলো দেখেন, নিমের ফলও ধরেছে, অনেক সুন্দর। চলেন দেখায় আপনাদেরকে, নিমের ফল হয়েছে, কত সুন্দর জায়গা দেখেন। এখানে এসে একটু বসলে, একটু হাঁটাহাঁটি, এই যে লাইট জ্বলে গেল, মানে রাত হওয়ার সম্ভাবনা, মানে রাত হতে আসলো। দেখেন হঠাৎ করে কিন্তু লাইটগুলো অফ ছিল, এখন বন্ধ হয়ে গেল। আপনাদের নিমের ফল দেখায়, এই যে দেখেন নিমের ফল, নিম ফল, এটা গ্রামে অনেক দেখতাম। কত সুন্দর হাওয়া চলছে। উফ, দাঁড়ান একটু ক্যামেরাটা সামনে করবো। আমি এখন নিম গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি, নিম গাছের নিচে। এই হচ্ছে নিম ফল, দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর জায়গায় এসেছি, এখন পেছনে লাইট চালু হয়ে গেল, মানে অন্ধকার হয়ে আসবে। সমস্ত যে ল্যাম্পগুলো আছে ওগুলো লাইট চালু হয়ে গেছে, হয়তো রোদের জন্য বোঝা যাচ্ছে না। এখনও লাইটও আছে, রোদের লাইটও আছে, সূর্য সানলাইটও আছে। আবার পেছনে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম লাইট, ইলেকট্রনিক লাইট এগুলো লাগানো আছে। এই যে দেখেন গাছের হাওয়াতে যে লড়ছে, গ্রামের যে ফিলিংস পাওয়া যাচ্ছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখুন, সুন্দর জায়গাতে হেঁটে দাঁড়াচ্ছি। আর এদিকে বাচ্চারা খেলছে, আজান হচ্ছে, কিন্তু মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়তে হবে। আর স্ট্রিট লাইটগুলো দেখেন, এই যে লাইটগুলো চালু হয়েছে, কত সুন্দর লাগছে। আর এই যে এত সুন্দর ঘিরার মধ্যে একটা গাছ লাগিয়ে রেখেছে। তো হাঁটতে বেরোয় মনে হচ্ছে খুব ভালোই করলাম, অনেক মানে মনটা ফ্রেশ হলো। কোনোদিন এভাবে বেরোয় না, আজ হঠাৎ করে বেরোলাম। আর আপনাদেরকে যদি দেখাই, চারিদিকে এখন আজান হচ্ছে, তো আর বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাই। এই যে আমার পেছনে এটা দেখেন, গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন। আর বাচ্চারা খেলছে ওইদিকে পেছনে। আর এই যে জায়গাটা দেখুন কত সুন্দর। তো মাগরিবের আজান দিচ্ছে। ফাইনালি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন ওই দিকটায় দেখলেন কত সুন্দর, কিন্তু এই দিকটা যতটা আসলাম এদিকে কিন্তু নয়েজ কম, ওইদিকে গাড়ি, হাই রোডের গাড়ির আওয়াজ ছিল অনেক বেশি। তো ওই দিক থেকে এই দিকটা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ভিতরের দিকে। আর ভিতরের দৃশ্যটা দেখুন, একদম পার্কের মতো কত সুন্দর। দেখেন এই যে গাছগুলো লাগিয়েছে, আর প্রতিটা গাছের গোড়ায় কিন্তু ছোটো ছোটো আরও গাছ লাগিয়েছে। একটা বড় গাছ লাগিয়েছে, আর তার নিচে ছোটো ছোটো কিন্তু এরকম মানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে ডিস্ট্যান্স বাই ডিস্ট্যান্স গাছগুলো লাগিয়েছে দেখেন। আর এই জায়গাটা একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা আসতে পারবেন, যারা মদিনায় আছেন এই জায়গাটায় আপনারা আসতে পারবেন একদম ফ্রিতে। দেখতে পাচ্ছেন এদিকে পানি দিয়েছে যাতে ঘাসগুলো গ্রিন থাকে। প্রচণ্ড রোদ হয়তো, তো সেই রোদের কারণে আপনার এই ঘাসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই যে এত প্রচুর পরিমাণে জল লাগে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জলটা একটু জুম করে দেখাই, এই যে দেখেন। আর এখানে একটা বাড়ি আপনার কালার করেছে, অনেক সুন্দর কালার। জায়গাটা দেখুন কত সুন্দর। আপনাদেরকে যদি বাড়িটা দেখায় জুম করে, দেখেন একটা বাড়ির কালারটা আমার খুব ভালো লাগলো, এই যে দেখেন।
কত গাছ আর কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। শুকনো পাতা, শুকনো তো না, পাতাগুলো পুড়ে গেছে রোদে। ঘাসের মধ্যে লাইট দিয়ে রেখেছে দেখুন। এই ঘাসের মধ্যে লাইট, যাতে রাত্রেবেলায় দেখতে সুন্দর থাকে তার জন্য। বাইরে অনেক হাওয়া হচ্ছে আর আমি অনেকটা হাঁটাহাঁটি করার পরে আমি মানে একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এটাকে কম করার জন্য এখানে এসেছি। আর আমার পেছনে দেখেন এখানে কিন্তু গার্ডেন, গাছ আছে, অনেক সুন্দর জায়গাটা আপনারা দেখলেন। আর একটু বসার পরে চলে যাব। তো এতদিন কিন্তু আমি বাইরে না বেরোয় পস্তাচ্ছি যে এখানে আসা আমার প্রায় হয়ে গেল 4-5 মাস হয়ে গেল এই জায়গায় আসা। আর মদিনাতে আসা আমার 1 বছর হয়ে গেল, কিন্তু আমি থাকতাম মাজরা বলে একটা জায়গায়, কিন্তু ওখান থেকে আমি এখানে এসেছি প্রায় 4-5 মাস হয়ে গেছে। বাট এইভাবে কখনো সন্ধ্যার দিকে বেরোয়নি। আজকে বেরোলাম তো খুব সুন্দর লাগলো, ফিলিংসটা ভালো লাগলো। তারপরেও ভিডিও বানাচ্ছিলাম। যদি আমি ভিডিও না বানিয়ে যদি নর্মালি এই নেচারটাকে এনজয় করতাম তো মনে হয় আরও বেশি ভালো লাগতো। বাট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে আমার বেশি ভালো লাগছে। আর আপনারাও দেখলেন কত সুন্দর জায়গাটা। তো আপনারা বলেন যে প্রতিদিন এইরকম জায়গা হলে আপনারা বেরোতে আসতেন কি আসতেন না? একদম দেখলেন রুম কোথায়, রুম থেকে রাস্তা, রাস্তা থেকে এই জায়গাটা কতটাই কাছে আপনারা দেখলেন। তো আমি প্রায় এখানে হাঁটলাম 20-25 মিনিট মতো, আপনাদেরকে ভিডিওতেও আপনারা দেখলেন। আর আরও অনেক সুন্দর সুন্দর এইখানেই জায়গা রয়েছে, আমি ওই দিকটায় গেলাম না। প্রতিদিন তো বেরোবো এখন হাঁটতে, যেহেতু পেটটাকে কম করতে হবে। একদিন এক একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পেট কতটা কমছে, কত কিলো কম হচ্ছে সেগুলো জানার জন্য চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক সুন্দর ফিলিংস, এই যে হাওয়া, এই যে এটা হচ্ছে মদিনা শহর, মদিনার পবিত্র শহর। আর একদম মসজিদে নববীর খুব কাছেই আছি। আজান হয়ে গেছে, তো এখন নামাজ পড়তে যাব। আর টুকটুক করে নামাজ পড়া শেষ হয়ে গেলে হেঁটে চলে যাব রুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে ঘুমিয়ে যাবো। খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে এসেছি। তো ভালো দেখবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি